মেয়েরা হচ্ছে ভোগের সামগ্রী। কে বলেছে তাদেরকে চালাইতে বাস? টাকা ইনকাম করতে কে বলছে? জামাই আর শাশুড়ির লাত্তি গোতায় তাদের প্রধান কাজ। একটা মানুষও এই ভিডিওটা স্কিপ করবেন না, আর বিশেষ করে আমার প্রিয় বোনেরা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে কি বলতেছি। আচ্ছা, মেয়েরা যে বর্তমানে বাচ্চা চালাইতেছে, আপনার দৃষ্টিকোণ থেকে এটা কি ঠিক আছে না ব্যাঠিক? ব্যাঠিক, এটা ঠিক না। এটা কি কারণে? এটা তাদের তো কোনো ইয়া নাই, তারা কোন নিয়ন্ত্রণ কোনটা কোন সময় কি করতে হবে তারা তো এটা বুঝে না। কোন সময় কি হারায়ালা, এটা কোন ঠিক মানে আছে? কি হারায়ালা, কি হারায়ালা? মনে করেন এক সময় দেখা গেছে গিয়া লাগাইবো, একটা লাগাই আলাইছে, আরেকটা গাড়ি যাবো, তোর বড় করবো, তোর মানে তারা এটা পারতো না। আপনার এই বিশ্বাসটা কে লিগা? বিশ্বাসটা তাদের চলাচলিতে আমার বিশ্বাস যে তারা এটা পারবো না। তারা পারতো না, মানে আপনার বিশ্বাস? আমার বিশ্বাস। আচ্ছা, আপনি রাগ করেন না যে আপনার তো জন্ম হয়েছে মায়ের পেট থেকে, আমারও হয়েছে নাকি? আপনার মা কয় মাস আপনার জন্মে? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন, আমারও 10 মাস রাখছে। তাহলে এই জন্মের পেটের ভিতরে থেকে আমরা তো লাইতেছি গুতাইছি মারে না? মা নিয়ন্ত্রণ করতে পারছে তো আমাদেরকে, রাখতে পারছে। তাহলে আমাদের মা যদি আমাদেরকে পেটের ভিতরে নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এই মেয়েটাও তো একটা মা, তাহলে সে বাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না? বর্তমানে বাংলাদেশের সবচাইতে ট্রেন্ডিং বিষয় কি? পিঙ্কি বাস। মানে বাংলাদেশের মেয়েরা বাস চালাইতেছে। এটা হবে না তো। আরে ভাই, মেয়েদেরকে কে বলছে বাস চালাইতো? মেয়েদেরকে কে বলছে চাকরি করতো? মেয়েদেরকে কে বলছে বিজনেস করতো? আচ্ছা, কোন ইসলাম, কোন হাদিস, কোন জায়গায় বা কোন ধর্মে কি নিষিদ্ধ আছে মেয়েরা কোনো কাজ করতে পারবে না? কেন এত প্রতিবন্ধকতা? আমাদের এই বাংলাদেশ যত পিছনে পড়ে থাকে, এই কারণে পড়ে থাকে। সরকার রে উমুকরে তুমুকরে দুষ্টা লাভ আছে, আমরা নিজেরা খারাপ। একটা মেয়ে ড্রাইভিং করলে কি সমস্যা? আপনি স্কুলের শিক্ষিকা যান, মেয়ে আছে। বিমান চালাইতেছে মেয়েরা, ডাক্তার মেয়েরা, ইঞ্জিনিয়ার মেয়েরা, বর্তমানে ফুটবল খেলা চালায়, ক্রিকেট খেলা চালায়, এইটাও মেয়েরা। সব জায়গায় মেয়েরা আছে। তাহলে মেয়েরা যদি পর্দা মেনটেন করে বিজনেস করে, চাকরি করে, বাস চালায়, তাতে সমস্যা কি? তাদের মেন্টালিটি কি দুর্বল? একজন মায়ের মেন্টালিটি সবচাইতে বেশি স্ট্রং, বাবার চাইতে বেশি। আর নয়তোবা একজন মা তার সন্তান রে 9 মাস 10 মাস পেটের ভিতর রাখতে পারতো না, লাত্তি গুতা খায় লালন পালন করে ধৈর্য ধরে রাখতে পারতো না। একটা মেয়ের ধৈর্য শক্তি সবচাইতে বেশি। সে ইচ্ছা করলে অ্যাক্সিডেন্ট করবে না, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা এই যে 2টা দিন ধরে আমি ফেসবুকটায় দেখতেছি এত পরিমাণ ট্রল করতেছে, এমনও ভিডিও বানাইতেছে, তুই চাক্কা ফুটটা যা, তাহলে মেয়েরা ফাল্টাইবো কেমনে? যে লোক বানাইছে আর আমি কইতাছি তুই গা ফাল্টাই দিবি। মানে চাক্কা ফুইটা গেলে মেয়েরা ফাল্টাইবো কিভাবে? বাসের ভিতরে ঢুকা বলতেছে মেয়ে সাজ্জা ঢুকছে একজন, ছেলেরা এই সেই। এটা কি ভাই হইছে? আমরা কি চাই না মেয়েরা কোনো কাজ করুক? একটা মেয়ে যদি পর্দা মেনটেন করে কাজ করে, সমস্যা কি? আচ্ছা, যেই পরিবারে পুরুষ নাই সেই পরিবারে কি মেয়েরা কাজ করবে না, চাকরি করবে না? পরে ওই পরিবারটা চলবে কিভাবে? গার্মেন্টস সেক্টর মেয়ের আগায় নিয়ে যাইতেছে। বাংলাদেশের জিডিপির ম্যাক্সিমাম এখন বর্তমান মেয়েদের উপর স্থায়িত্ব এই করতেছে। তাহলে কেন আমরা মেয়েদেরকে এত অবহেলা করতেছি? এই যে বাসের যে অবস্থাটা আমি দেখতেছি, ফেসবুকটা অনলাইনটা বইরা গেছে, এগর কি মা বোন নাই? হ্যাঁ, এই যে চাকরি করতেছে, এই করতেছে, সেই করতেছে, সমস্যা কি রে ভাই? আমার বাড়ির আশেপাশে কত ফ্যামিলি আছে না খায় থাকতো, আজকে গার্মেন্টসে চাকরি করতেছে, ওরা ভালো চলতেছে, আমরা দেখতেছি, এত সমস্যা কি? হ্যাঁ, জ্বালাপুরা তাদের করে, কাদের করে জানেন? যারা বাসের ভিতরে উঠটা, লোকাল বাসে উঠটা মেয়েদের সাথে একটু ঘষা মাথা করতো, ধাক্কা দিত, একটু আনন্দ পাইতো, বিনোদন পাইতো, ঠিক আছে, ফিল নিত। কারণ ওদের তো নজর খারাপ। মানে পোশাকের পরিবর্তন হলে হবে না, আমাদের নজরেরও পরিবর্তন লাগবে। ওদের জ্বালাপুরা, ওরা তো এখন ধাক্কাধাক্কি করতে পারবে না। হ্যাঁ, একজন মেয়ে ড্রাইভিং করতেছে, সাইড দিয়ে আরেকজন টিচ করতেছে। আমার হিসাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য মামলা দেওয়া দরকার, এর চাইতে 10 গুণ বেশি দেওয়া দরকার। যদি কোনো মেয়ে ড্রাইভার বা স্টাফরে কেউ টিচ করে বাইরে থেকে, ওদেরকে মামলা দেওয়া দরকার। আর যারা এই ধরনের ফেসবুকে নোংরামি ছড়াইতেছে, ওদের প্রত্যেকের আইডি ডিজেবল করা দরকার। মেয়েরা বর্তমানে রাস্তাঘাটে বার হইতে পারে না, এই স্কুল কলেজে যাইতে পারে না, কোনো চাকরি করতে পারে না, বিজনেস করতে পারে না। কেন পারে না জানেন? শুধু ধর্ষণকারী, এই লুচ্চাবাদ ভাই যারা, ওদেরকে দুঃসালাভ নাই। তো আপনার আমার মতো দূর ভাই, ওই যে আমি আর আপনি একটা কিটি কথা বলতেছে না, ক্রিটিসাইজ করতেছি না? হ্যাঁ, এইটাও কিন্তু এক ধরনের নোংরামি। এইটাও তাদের মন মানসিকতা ভাঙা দিতেছি। আর যদি তারা যেই বাসে ড্রাইভিং এ নামতে আমরা যদি তাদেরকে উৎসাহ দিতাম, হ্যাঁ বোন তোমরা এগিয়ে চলো, এটা ভালো, উন্নত দেশে চলতেছে, তাহলে তারা কি করতো? তারা মনে করেন এই বাস সার্ভিসটা আরো সুন্দরভাবে দিত। আজকে মেয়েরা যৌন হয়রানি থেকে অনেকটা বাচ্চা যাইত। আমি কতটা সঠিক বলছি আমি জানি না, হয়তো অনেকের ব্যক্তির সাথে আঘাত লাগতে পারে। আর যদি আঘাত লাগে তাহলে আমি কিচ্ছু করার নাই, ক্ষমা চাইতাম না আপনাদের কাছে। কারণ যাদের ব্যক্তির সাথে আঘাত লাগবো আমি তাদেরকে বলছি, আর যাদের না লাগবো তাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন, সবাই যেন দেখে। আর এতই যদি মেয়েদের প্রতি খারাপ লাগে, সর্বশেষ কথা, মেয়েদের কাজে যেতে এতই যদি খারাপ লাগে, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াশোনা করাবেন না।
আপনার যে মেয়ে তার স্কুলে পড়াশোনা করাবেন না, কারণ সে তো একসময় কর্ম করবো, সেটা আপনার ভালো লাগতো না। আজকে আপনি অন্যের মেয়ের দেখে ক্রিটিসাইজ করতেছেন, টিটকারি করতেছেন, 2 দিন পরে তো আপনার মেয়ে গেলে আপনার মেয়ের আরেকজন করবো। সুতরাং আপনি আপনার মেয়ের ঘরে বসায় রাখেন, একটু বড় হইব, বিয়া করাই দিবেন, জামাই যাবো, জামাই লাত্তি কোথা খাইবো, শাশুড়ি লাত্তি কোথা খাইবো, ফাইলা বাসন মাজবো, এটাই তার কাজ। এর সাথে বেশি কিছু বলবো না। আর যে সকল বোনেরা চাকরি করো, বিজনেস করো, আমি আশিক ব্যাপারে আমার মতো তুচ্ছ মানুষ এরকম বাংলাদেশে লাখ লাখ আছে যারা তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে। তোমরা এগিয়ে চলো, ইনশাল্লাহ তোমরা একদিন সফল হবা। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে। সেলুট প্রিয় বোনেরা।